আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারতে বলা হয়েছে টোটাল 9টি পদে লোক নিয়োগ দেবে। তবে এই সার্কুলারটির ক্ষেত্রে বিগ অ্যামাউন্টের স্যালারিও প্রদান করা হবে। দেখতেই পাচ্ছেন যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো চলুন দেরি না করে সার্কুলারটিতে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যেমন এখানে উল্লেখ করা রয়েছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। যেখানে 1 নম্বর রয়েছে খাদ্য বিশ্লেষক, 9তম গ্রেডে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে নিরাপদ খাদ্য অফিসার, যেখানে 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের ক্ষেত্রেও 9তম গ্রেডে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। যেখানে 9তম গ্রেডে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদের ক্ষেত্রে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং বা ব্যাংকিংয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। এখানে উল্লেখ করা রয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধারা সকল সন্তানদের ক্ষেত্রেই 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে আজকে থেকেই কিন্তু আবেদন করা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন 6 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি করা শুরু হয়েছে এবং আবেদনটির লাস্ট ডেট 27 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির ভিতরে দেখে নেওয়ার চেষ্টা করব। আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা পরীক্ষার ফি হিসাবে টাকা জমা দিতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে সাধারণ সকল প্রার্থীদের ক্ষেত্রে 223 টাকা। আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার পরে জমা দিতে হবে। কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে এক্সাম্পল হিসাবে ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে এই ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষতে আবেদন করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন bfsa.teletalk.com.bd, এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে শো করানো রয়েছে 27 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করতে হবে, সার্কুলারটির ভিতরে টিক দিতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সার্কুলারটির ভিতরে যে 3টি পদ ছিল আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সিম্পলি আপনি যে পদটিতে আবেদন করতে চান পদের উপরে ক্লিক করতে হবে, তারপরে নেক্সটে দিতে হবে এবং আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি নো দিয়ে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসছে।
এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্ত, কি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।